আসসালামাইকুম বন্ধুরা সবাই। এখন রোজা ও হিদায়াতের পথের জন্য কিছু কথা বলবে আমাদের টায়ার অপারেটর রবিউল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ পাক তার বান্দাদের কাছে বললেন, ও আমার বান্দারা, তোমরা আমাকে কি দাওয়াত করে খাওয়াইতে পারবে? তখন বলল, আচ্ছা ঠিক আছে আল্লাহ, আমরা খাওয়াবো। আল্লাহ কি খানা খায়? না। খায় না। তখন আল্লাহ বললেন, ও আমার বান্দারা, আমি তোমাদের জন্য একটি মাছ আমি আল্লাহ পাক আমি নিয়ে নেব। এই মাছটা আমি আল্লাহ পাকের জন্য তোমরা কষ্ট করবা। এই মাছটা তোমরা যতক্ষণ না খায় থাকবা, এই মাছটা আমি আল্লাহর জন্য কষ্ট করবা। আর এই মাসে আমি আল্লাহ পাক তোমাদের জন্য সবচেয়ে বেশি রহমত নাজিল করিয়া দিলাম। আমিন। এই মাসে তোমরা বেশি বেশি সালাত আদায় করবা এবং বেশি বেশি জিকির আজকার করবা। তাহলে দেখবা এই মাসে তোমরা যত গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে যদি ক্ষমা প্রার্থনা করো, আমি আল্লাহ সমস্ত গুনাহ তোমার খাতার থেকে মাফ করিয়া দিব। আমিন। আমার আল্লাহ পারে না এমন কোনো কাজ নাই। তিনি এই মাসে যদি কোনো রোজদার ব্যক্তি মৃত্যুবরণ করে, আল্লাহ পাক বললেন, রোজা থাকা অবস্থায় যদি কোনো মৃত্যুবরণ করে, আমি আল্লাহ পাক সেই মৃত্যুকে শহীদের মৃত্যু হিসেবে বর্ণনা করে নিব। আর শহীদের মৃত্যুটা এত পরিমাণ ভাগ্যবান, মরার পূর্বের থেকেই জাগত, জান্নাতের সুগন্ধ ফল খেতে পারবেন, আপনি সুন্দর সুন্দর জিনিস খেতে পারবেন। সেজন্য বেশি বেশি করে এই মাসে ইবাদত করেন আর রোজা রাখেন। কেউ যদি রোজা না থাকে তাদেরকে বুঝ দেন, রোজা থাকার জন্য সবাই চেষ্টা করেন। কারণ আমাদেরকে মরতে হবে, আমরা মানুষ, আমাদের মরতে হবে। আমরা কখন মরবো কেউ জানি না, তবে এই মাসটা আমরা পাবো কি না পাবো এটা আমাদের কোনো গ্যারান্টি নাই। তাই আমি প্রত্যেকটা ভাইকে বলবো, ভাই আসেন আমরা দিনের পথে চলি, আমরা আল্লাহর পথে চলি, আমরা আল্লাহ রাসূলের পথে চলি। আল্লাহ রাসূল যেভাবে নির্দেশনা দিয়েছেন, আমরা প্রত্যেকটা নির্দেশনা ইনশাল্লাহ মানার জন্য চেষ্টা করব। শুধু চেষ্টা করলেও হবে না, আমাদের সফলতা অর্জন করতে হবে। আমাদের নবী যেভাবে বলেছে, আমরা প্রত্যেকটা কাজ একইভাবে করব। সবাই রাজি তো? রাজি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এই বরিশালের মানুষকে আল্লাহ তুমি রহম করো। আমিন। আমিন।